শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা হয় তা মঙ্গলের জন্যই হয়। অনেক সময় আমাদের জীবনে আসা কঠিন পরিস্থিতিগুলো আমাদের বর্তমান অবস্থাকে আরো উন্নত করার জন্য এবং আমাদের সহ্য শক্তি পরীক্ষা করার জন্যই আসে। মন হলো চঞ্চল, সে সর্বদা এদিক ওদিক ছুটে বেড়ায়। মনোযোগ বা একাগ্রতার সব থেকে বড় শত্রু হলো এই অশান্ত মন। কিন্তু যদি আপনি এই মনকে বশ করতে পারেন, তবে এর চেয়ে বড় বন্ধু আর পৃথিবীতে কেউ নেই। মনকে একাগ্র করতে হলে প্রয়োজন কেবল সামান্য নিষ্ঠা, সঠিক প্রয়াস আর নিরন্তর অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে একে অবশ্যই বশ করা যায়। পরমেশ্বর ভগবানের কাছে কেউ ঘৃণিত নয়, আবার কেউ পরম প্রিয় নয়। তার কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই, তিনি কেবল ভক্তির কাঙ্গাল। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তার হয়ে যাই এবং সে আমার হয়ে যায়। অনেকে ভাবেন ঈশ্বর আমাদের ভাগ্য লেখেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, আমি কারো ভাগ্যের নির্মাতা নই। মানুষ নিজেই নিজের ভাগ্য লেখে। আপনি যেমন বীজ বপন করবেন, ঠিক তেমনটাই ফসল কাটবেন। আপনার কর্মই নির্ধারণ করবে আপনার ভবিষ্যতের ফল। একজন শিক্ষার্থী যদি মন দিয়ে পড়াশোনা করে, তবেই সে পরীক্ষায় সফল হবে। তাই ভাগ্য বদলানোর একমাত্র উপায় হলো নিজের কর্মকে সুন্দর করা। শ্রীকৃষ্ণ একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। আপনি কি কখনো কোনো কৃষককে চাষ করতে দেখেছেন? সে জমিতে জল দেয়, লাঙ্গল চালায় এবং পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করে। কিন্তু সে সব থেকে বেশি সতর্ক থাকে একটি বিষয়ে, জমিতে যেন কোনো আগাছা না জন্মায়, কারণ একটি সামান্য আগাছা গোটা জমির ফসল নষ্ট করে দিতে পারে। ঠিক একইভাবে কোনো বংশের একটি সন্তান যদি কুপথে চালিত হয়, তবে সে সমগ্র বংশের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়। সন্তান হলো সেই ফসল যা আপনার বংশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে অথবা বংশের পতনও ঘটাতে পারে। তাই সন্তানের লালন পালন ও সঠিক সংস্কার দেওয়ার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজন। পরিশেষে ভগবান বলছেন, সর্বদা মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখুন। যদি কেউ ভুল বা অশুভ কর্ম করে, তবে সেই কর্মের ফল তাকে এই জীবনেই ভোগ করতে হবে। কেউ তার কর্মফল থেকে মুক্তি পায় না। একটি ছোট্ট বাছুর যেমন হাজার হাজার গরুর পালের মধ্যে নিজের মাকে ঠিক খুঁজে নেয়, ঠিক তেমনই আপনার করা কর্মের ফল, তা ভালো হোক বা মন্দ, হাজারো ভিড়ের মধ্যে আপনাকে ঠিক খুঁজে নেবে। কর্মফল থেকে পালানোর পথ এই মহাবিশ্বের কোথাও নেই। সৃষ্টির প্রতিটি কণা এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের হৃদয়ে পরমেশ্বর বিরাজমান। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মানে স্বয়ং ঈশ্বরকে কষ্ট দেওয়া। আপনি যদি অন্য কোনো জীবকে যন্ত্রণায় রেখে ভগবানের আরাধনা করেন, তবে সেই প্রার্থনা কোনোদিনও সফল হবে না। মনে রাখবেন, জীবের সেবা করাই হলো ঈশ্বরের প্রকৃত সেবা। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণের দাস, তিনি সবসময় প্রভুর কাছে একটি প্রার্থনা করেন, হে মাধব, জীবনে এমন দিন যেন কোনোদিন না আসে যখন আমার মনে অহংকার জন্মায়। অহংকার মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবক হয়ে থাকাই হলো মানব জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। যে মানুষটি সর্বদা হাসি খুশি থাকে, সে যদি হঠাৎ চুপচাপ আর বিমর্ষ হয়ে যায়, তবে বুঝে নেবেন তার হৃদয়ের গভীরে কোনো গোপন ক্ষত তৈরি হয়েছে। সেই যন্ত্রণাই তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। এমন মানুষকে সহমর্মিতা দিয়ে আগলে রাখা আমাদের কর্তব্য। কারো কাছে হয়তো পাহাড় সমান ধন দৌলত, বৈভব আর ঐশ্বর্য আছে, কিন্তু যদি মনে তৃপ্তি না থাকে, তবে সেই সম্পদের কোনো মূল্য নেই। অতৃপ্ত মানুষ প্রাচুর্যের মধ্যে দরিদ্র। পক্ষান্তরে যার মনে সন্তুষ্টি আছে, সে অতি সামান্য জিনিসও রাজকীয় সুখ অনুভব করে। আপনি যখন কোনো মহৎ কাজ বা কোনো ভুল কাজ করেন, তখন হয়তো ভাবেন কেউ দেখছে না, কিন্তু ভুলবেন না, পরমাত্মার দিব্য দৃষ্টি সর্বদা আপনার ওপর নিবদ্ধ। আপনি একা নন, ভগবান প্রতিটি মুহূর্তে আপনার সাথে আছেন। আপনার প্রতিটি চিন্তা আর কাজের সাক্ষী তিনি নিজেই। কথায় আছে, মনের হারই হলো আসল হার, আর মনের জয়ই হলো আসল জয়। আপনার ইতিবাচক চিন্তা ভাবনা যেমন আপনাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে, ঠিক তেমনই নেতিবাচক চিন্তা আপনাকে ব্যর্থতার অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। তাই সর্বদা নিজের ভাবনাকে নির্মল এবং পজিটিভ রাখুন। সৃষ্টির সকল প্রাণীর মধ্যে একমাত্র মানুষই স্বাধীনভাবে কর্ম করতে পারে। তাই আলস্য ত্যাগ করে নিরন্তর কাজ করে যাওয়াই হলো প্রকৃত কর্মবীরের পরিচয়। বসে থাকার চেয়ে সৎকর্মে লিপ্ত থাকা অনেক বেশি শ্রেয়। শ্রীকৃষ্ণ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ধরুন, একগুচ্ছ চাবির মধ্যে কোন চাবিটি দিয়ে তালা খুলবে তা আপনি জানেন না। আপনি বারবার চেষ্টা করছেন, কিন্তু তালা খুলছে না। তার মানে এই নয় যে চাবিটি ভুল, আসলে আপনার ধৈর্যের পরীক্ষা চলছে। সঠিক সময় সঠিক চাবিটি দিয়ে আপনার ভাগ্যের তালা ঠিকই খুলবে। কেবল হাল ছাড়বেন না।
অনেক সময় আমরা সাফল্যের খুব কাছে এসে আশা হারিয়ে ফেলি। যখন চাবির গোছার অনেকগুলো চাবি দিয়েও তালা খোলে না, তখনই আমরা ক্রোধান্বিত হই বা হতাশ হয়ে ভাবি হয়তো সঠিক চাবিটি হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, গোছার শেষ চাবিটিও কিন্তু আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে। আপনি কি মনে করেন কুঠারের শেষ আঘাতটি বিশাল গাছটিকে কেটে মাটিতে ফেলে দেয়? না, আসলে আপনার করা প্রতিটি আগের আঘাতই গাছটিকে দুর্বল করেছিল, আর শেষ আঘাতটি কেবল তার পরিণতি ঘটিয়েছে। সাফল্যের রহস্য কোনো একটি জাদুকরী পদক্ষেপ নেই, বরং তা লুকিয়ে আছে আপনার নিরন্তর প্রচেষ্টায়। যখনই মন হতাশ হবে, দ্বিগুণ উৎসাহে কাজে ঝাঁপিয়ে পড়ুন, কারণ মনে রাখবেন, প্রবহমান জলই কিন্তু একদিন কঠোর পাহাড়কে কেটে নিজের পথ তৈরি করে নিতে পারে। মানুষ অনেক সময় সত্য বলতে ভয় পায়, কিন্তু সত্য হলো সূর্যের মতো, তাকে মেঘ দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না। একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই, তাই সত্যের পথে চলতে ভয় পাবেন না। মানুষ আজ শরীর সুন্দর করতে ব্যস্ত, কিন্তু জানবেন, শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, তা একদিন মাটিতেই মিশে যাবে। আসল সৌন্দর্য হলো আত্মার সৌন্দর্য। আত্মাকে সুন্দর করতে হলে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে শিখুন। অজ্ঞানী ব্যক্তিরা প্রায় মনে করেন সব কাজ আমিই করছি, আমার সাহায্য ছাড়া কিছুই হবে না। এই ভ্রান্ত ধারণা থেকে জন্ম নেয় অহংকার। মনে রাখবেন, এই সৃষ্টিতে যা কিছু ঘটেছে তা সেই পরমেশ্বরের ইচ্ছাতেই ঘটছে। যখনই মানুষের মনে অহংকার জন্ম নেয়, তখনই তার পতন নিশ্চিত হয়ে যায়। মানুষের জীবন ঋতুচক্রের মতো, আজ গ্রীষ্মের দাহত, কাল বর্ষার শীতলতা। কিন্তু সামান্য সংকটে পড়লেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। রাগের বশবর্তী হয়ে আমরা তাদের সাথে সম্পর্ক নষ্ট করি যারা আমাদের সব থেকে আপন। আমরা ভাবি ও তো আমার নিজের লোক, ঠিক পরে মানিয়ে নেব। কিন্তু সাবধান, সমুদ্রের উত্তাল ঢেউকে যেমন তটরেখা আটকে রাখে, ঠিক তেমনি ধৈর্যের তটরেখা ভেঙে গেলে জীবনে অশান্তির বন্যা চলে আসে। শ্রীকৃষ্ণ একটি চরম সত্য বলেছেন, সম্পর্ক হলো দুধের মতো। দুধ জাল দিলে ঘন হয়, কিন্তু তাতে একবার টক করলে বা ফেটে গেলে তা আর আগের অবস্থায় ফেরে না। এই ফোটা দুধকে আপনি যতই মন্থন করুন না কেন, তা থেকে কোনো দিনও মাখন বেরোবে না। ঠিক তেমনই একবার বিশ্বাস বা সম্মান ভেঙে গেলে সেই সম্পর্ক আর আগের মতো মধুর থাকে না। তাই নিজের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এবং প্রতিটি সম্পর্ককে অত্যন্ত যত্নে আগলে রাখুন। ধৈর্য আর ভালোবাসাই হলো সুখী জীবনের চাবিকাঠি। যে ব্যক্তি অহংকারে মত্ত হয়ে ওঠে, তার অবস্থা হয় ঠিক একটি ভারী পাথরের মতো। পাথরটি ওজনে ভারী হলো নদীর স্রোতে সে নিজের অস্তিত্ব হারিয়ে অতল গভীরে তলিয়ে যায়। অহংকার মানুষকে শক্তিশালী নয়, বরং একা ও নিঃস্ব করে দেয়। যদি আপনার লক্ষ্য বা সাফল্য পেতে দেরি হয়, তবে হতাশ হবেন না। মনে রাখবেন, অপেক্ষা সময়টি যত দীর্ঘ হয়, প্রাপ্তি ততটাই মধুর এবং বিশাল হয়। ঈশ্বর আপনার কর্মের পরীক্ষা নিচ্ছেন। নিজের ওপর আর সেই পরমেশ্বরের ওপর বিশ্বাস হারাবেন না। হয়তো আপনার প্রত্যাশার চেয়ে অনেক বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে। অনেকেই অতীত নিয়ে পড়ে থাকেন অথবা ভবিষ্যতের চিন্তায় ঘুম হারান। শ্রীকৃষ্ণ আমাদের সাবধান করে বলেছেন, জীবনের অর্থ অতীত বা ভবিষ্যৎ নেই, জীবন কেবল এবং কেবল বর্তমানে। তাই আজকের দিনটি আনন্দের সাথে বাঁচুন এবং বর্তমানে নিজের সেরা কর্মটি করার চেষ্টা করুন। মানুষের ব্যক্তিত্ব গঠনে তার বন্ধু এবং সঙ্গীদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি হয়তো বলবেন, আমি তো আমার মতো, সঙ্গীর প্রভাবে আমার কি হবে? শ্রীকৃষ্ণ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। মনে করুন, তিনটি পাত্র আছে, একটিতে দুধ, একটিতে জল আর অন্যটিতে নোংরা কাদা। এখন সেই জলকে যদি দুধের সাথে মেশানো হয়, তবে জল ও দুধের মর্যাদা পায়। কিন্তু সেই একই জলকে যদি নোংরা কাদার সাথে মেশানো হয়, তবে জল ও কাদায় পরিণত হয়। জল যেমন নিজের অস্তিত্ব হারিয়ে দুধ বা কাদার রূপ নেয়, মানুষের চরিত্র ঠিক তেমনই সঙ্গীদের প্রভাবে বদলে যায়। একজন গুণহীন ব্যক্তি যদি গুণী যন্ত্রের সাথে বসে, তবে সে সম্মান পায়। আবার একজন গুণী ব্যক্তি যদি অসৎ সঙ্গে পড়ে, তবে তাকেও অবজ্ঞা ও তিরস্কার সহ্য করতে হয়। তাই বন্ধু বা সঙ্গী নির্বাচনে সর্বদা সতর্ক থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার যা করা উচিত তা অবশ্যই করো, কিন্তু তা যেন লোভ, অহংকার, কাম বা ঈর্ষার বশবর্তী হয়ে না হয়। তোমার প্রতিটি কাজ হোক প্রেম, করুণা এবং ভক্তির আধার। মনে রাখবেন, নরকের তিনটি প্রধান দ্বার আছে, কাম, ক্রোধ এবং লোভ। যে ব্যক্তি লম্পট, লোভী এবং অত্যন্ত ক্রোধী, তার জন্য ধ্বংসের পথ সর্বদা উন্মুক্ত থাকে। এমন স্বভাব মানুষকে পশু স্তরে নামিয়ে আনে। মানুষ সব পেতে চায়, কিন্তু সব পাওয়া সম্ভব নয়। যা আপনি পাননি তার জন্য অনুতাপ করবেন না, আর যা আপনার থেকে হারিয়ে গেছে বা দূরে সরে গেছে তার জন্য হতাশ হয়ে জীবন থামিয়ে দেবেন না। ঈশ্বর প্রতিটি প্রাণীর হৃদয়ে আত্মা রূপে বিরাজমান। তিনি সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত।
সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। আজ যদি দুঃখের কালো মেঘ থাকে, তবে কাল সুখের সূর্য উঠবেই। আবার সুখের পর দুঃখ আসাও প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এই পরিবর্তনকে হাসি মুখে গ্রহণ করাই হলো জীবনের প্রকৃত সার্থকতা। মানুষ বড় অদ্ভুত জীব। নিজের থেকে সামান্য নিচু স্তরের মানুষকে সে অবজ্ঞার চোখে দেখে, তাদের উপহাস করে বলে, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। ক্ষমতা দম্ভে সে ভুলে যায় যে তার থেকে শক্তিশালী এক সত্তা এ বিশ্বে বিদ্যমান, আর তা হলো সময়। সময় কখন চাকা ঘোরাবে কেউ জানে না। মনে রাখবেন, সাধারণ কয়লাও সময়ের চাপে হিরেতে রূপান্তরিত হয়। তাই কাউকে ছোট করার আগে 10 বার ভাবুন। শ্রীকৃষ্ণ বলেন, নিঃস্বার্থ কর্মকে জীবনের মন্ত্র করো। বিধাতার লিখন স্বয়ং ঈশ্বরও খণ্ডন করেন না। তবে যেখানে আপনার জন্য সম্মান নেই, কদর নেই, সেখানে থাকা বৃথা। শত্রুতাপূর্ণ পরিবেশে থাকার চেয়ে একাকিত্ব অনেক শ্রেয়। মনে রাখবেন, জীবনে অতিরিক্ত সরল হওয়াও অনুচিত, কারণ সোজা গাছই সবার আগে কাটা পড়ে। ভাগ্যবান মানুষেরা সামান্য দুঃখ ঈশ্বরকে দোষারোপ করে, আর দুর্ভাগা মানুষেরা সামান্য সুখেও কৃতজ্ঞতায় মাথা নত করে। ঈশ্বর সর্বদা তার প্রিয় ভক্তদের পরীক্ষা নেন। সাধারণ মানুষ একে কষ্ট মনে করে পালিয়ে যায়, কিন্তু প্রকৃত প্রেমিক একে প্রভুর ইচ্ছা মনে করে হাসি মুখে বরণ করে নেয়। মনে রাখবেন, দিব্যতা কেবল শক্তিশালী হওয়ার মধ্যেই নেই, বরং অন্যের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে। আমরা না বললেও তিনি সব শুনতে পান, তাই তো তিনি পরমাত্মা। আর তিনি না বললেও আমরা যা শুনতে পাই তারই নাম শ্রদ্ধা। যদি কোনো মানুষ শিক্ষার আগে সংস্কার, বাণিজ্যের আগে ব্যবহার এবং ভগবানের আগে পিতা মাতাকে চিনতে পারে, তবেই তার জীবনে কোনোদিনও কঠিন বাধা আসবে না। আপনি কি কখনো চুম্বক দেখেছেন? সে লোহাকে আকর্ষণ করে, কারণ তার স্বভাবেই আকর্ষণ আছে। আমাদের মনের ভেতরে একটি চিন্তার চুম্বক আছে। আমরা যা ভাবি তাই আমাদের জীবনে আকৃষ্ট হয়। সাধু ঈশ্বরকে ডাকেন বলে ঈশ্বরকে পান, আর চোর চুরির কথা ভাবে বলে অন্ধকারকে পায়। তাই সর্বদা ইতিবাচক চিন্তা করুন। এক শহরে এক অত্যন্ত পরিশ্রমী, সৎ ও দয়ালু যুবক থাকত। পাড়া প্রতিবেশী থেকে সহকর্মী সবাই তাকে ভালোবাসত, কিন্তু একটি জায়গায় সে বড় অসহায় ছিল। তার স্বপ্ন, দিনরাত হাড় ভাঙা খাটুনি করো, সে সফলতার মুখ দেখেনি। ব্যর্থতার বোঝা বই একদিন সে ইহলোক ত্যাগ করলো। যেহেতু সে সারা জীবন পুণ্য কাজ করেছে, তাই দেবদূতরা তাকে সসম্মানে স্বর্গে নিয়ে গেলেন। স্বর্গের অপার্থিব সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলো, হে দেবদূত, এই সুন্দর স্থানটি কোথায়? দেবদূত হাসি মুখে বললেন, এটি স্বর্গ। তোমার সৎকর্মের পুরস্কার স্বরূপ তুমি এখানেই থাকবে। দেবদূত তাকে একটি বিশাল রাজপ্রাসাদ দেখালেন। প্রতিটি ঘর ছিল কল্পনাতীত সুন্দর। ঘুরতে ঘুরতে যুবকটি একটি বিশেষ ঘরের সামনে এসে দাঁড়ালো, যার দরজায় লেখা ছিল স্বপ্ন কক্ষ। ঘরের ভেতর ঢুকে যুবকটি বিস্ময়ে থমকে গেল। সে দেখলো সেখানে এমন অনেক জিনিসে ছোট ছোট প্রতিকৃতি সাজানো আছে, যা পাওয়ার জন্য সে সারা জীবন লড়াই করেছিল, কিন্তু পায়নি। তার স্বপ্নের বাড়ি, তার কাঙ্ক্ষিত গাড়ি, তার সাফল্যের সেই মুকুট সবই সেখানে রাখা। যুবকটি ব্যথিত হয়ে দেবদূতকে জিজ্ঞাসা করলো, হে দেবদূত, এই জিনিসগুলো তো আমার ছিল। আমি এগুলো পাওয়ার জন্য আজীবন কেঁদেছি, পরিশ্রম করেছি, কিন্তু পৃথিবীতে থাকাকালীন ঈশ্বর আমাকে এগুলো দিলেন না কেন? দেবদূত করুণ স্বরে উত্তর দিলেন, শোনো বৎস, ঈশ্বর এই প্রতিটি উপহার তোমার জন্যই তৈরি করে রেখেছিলেন। তিনি বারবার তোমার ভাগ্যের দরজায় কড়া নেড়েছিলেন, কিন্তু যখনই তিনি তোমাকে কিছু দিতে চেয়েছেন, তখনই তুমি ধৈর্য হারিয়ে ফেলেছিলে। তোমার অবিশ্বাসের কারণে ঈশ্বর এই উপহারগুলো পাঠাতে পারেননি। তুমি চাইলে এই সবকিছুর মালিক হতে পারতে, যদি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ধৈর্য আর ঈশ্বরের ওপর বিশ্বাস অটুট থাকতো। বন্ধুরা, আমরা অনেক সময় সাফল্যের খুব কাছে এসে হাল ছেড়ে দিই। আমরা ভাবি ঈশ্বর আমাদের ডাক শুনছেন না, কিন্তু মনে রাখবেন, তিনি সঠিক সময় সঠিক জিনিসটি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আমাদের শুধু প্রয়োজন অটল ধৈর্য আর প্রগাঢ় বিশ্বাস। যুবকটি অবাক হয়ে দেখল, সেই ঘরে রাখা আছে তার জীবনের সেই সব অপূর্ণ স্বপ্ন, আলিশান বাড়ি, সমাজের উচ্চ পদস্থ সম্মান, আরো কত কি। সে ভাবল, এই সব কিছুর জন্য আমি পৃথিবীতে কত লড়াই করেছি, কিন্তু কিছুই তো পাইনি, তবে এখানে কেন এগুলো রাখা আছে? দেবদূত যুবকটির কাঁধে হাত রেখে বললেন, তোমার এই স্বপ্নগুলো আজ এখানে কেবল মাটির পুতুল হয়ে পড়ে আছে, কারণ তুমি লড়াইয়ের ময়দান ছেড়ে দিয়েছিলে। তুমি যদি শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য না হারাতে, তবে আজ এই রাজকীয় সুখ তোমার স্বর্গলোকে নয়, মর্ত্যলোকেই তোমার নিজের হতো। যুবকটি নিজের ভুল বুঝতে পারল, কিন্তু আজ তার ফেরার পথ বন্ধ। মৃত্যু তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। এই কাহিনী আমাদের জীবনের এক চরম সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের প্রতিটি অপূর্ণ স্বপ্নের জন্য দায়ী আমাদের অর্ধেক পথে থেমে যাওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ধৈর্য আর নিরন্তর প্রচেষ্টাই হলো সিদ্ধি লাভের পথ।
সংকল্প হোক পাহাড়ের মতো। যখন কোনো কাজের দায়িত্ব নেবেন তখন তা শেষ না করে থামবেন না। ব্যর্থতাকে ভয় পাবেন না। মনে রাখবেন আপনার প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার এক একটি সিঁড়ি। মলাল যেন না থাকে। জীবন শেষে যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন যেন মনে এই আফসোস না থাকে, ইস, যদি আর একটু চেষ্টা করতাম। নিজের স্বপ্নগুলোকে মাঝপথে ফেলে দেবেন না। আপনার পরিশ্রম আর ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন। আপনার প্রতিটি ঘাম আর চোখের জলের হিসেব তার কাছে আছে। কেবল বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন। আমরা সবাই জীবনে বড় বড় স্বপ্ন দেখি, পরিশ্রম করি, কিন্তু অনেক সময় সাফল্যের খুব কাছে এসে আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং হাল ছেড়ে দিই। শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন। আপনার প্রতিটি ঘাম আর চোখের জলের হিসেব তার কাছে আছে। কেবল বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।